হ্যালো বন্ধুরা, আমি নুপুর দাস আবার এসেছি আজকে একটু কথা বলবো একটা বিষয় নিয়ে। কথাটা হলো আমাদের ওই ঘটনার দিনেরই ছোট্ট একটা ঘটনা, জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা একটু ভালোভাবে বিষয়টাকে বুঝবেন, বুঝে কমেন্টস শেয়ার সকলের কাছে পৌঁছে দেবেন ব্যাপারটা। যেদিন আমাদের বাড়িতে কালকে বলেছিলাম আমাদের আর সঙ্গে একটা ঘটনা হয়েছিল, যেদিন আমাদের সঙ্গে ঘটনাটা হয়েছিল সেদিন আমার ভাইয়ের বউ আমাদের পাড়ার ক্লাব ফ্লাওয়ার্স ক্লাবের মধ্যে একটা চিঠি দেন, মানে কমপ্লেন। 1 তারিখ ওই দিনেই, ঘটনার দিনেই চিঠিটা উনি, আমার ভাইয়ের বউ মনীষা দাস, উনি স্কুলের কোবরা খামার, রানীবাজার কোবরা খামার স্কুলের কেরানি পোস্টে চাকরি করছেন। উনি একটা অ্যাপ্লিকেশান আমাদের ফ্লাওয়ার্স ক্লাবে দেন আমার আর আমার মেয়ের কমপ্লেন। মেয়ের, আমরা যে কালকে বললাম না, আমরা ওদেরকে মেরেছি, মারধর করেছি, এই করেছি সেই করেছি, এইগুলি নিয়ে একটা চিঠি ক্লাবকে দিলেন কমপ্লেন। চিঠিটা এই আপনারা চিঠিটা একটু ডেটটা দেখবেন, কোন দিনের ডেটটা একটু ভালো করে দেখবেন, এবং একটু এগুলি ভিতরে কি লেখা আছে এগুলি একটু পড়বেন, বা আমি পড়ে শোনাচ্ছি। আমার 1 মিনিট, আমি পড়ে শোনাচ্ছি। আমার ননদ নূপুর দাস ও তার মেয়ে দেবাদ্রিতা দে আমাকে ও আমার ছোট 2 বাচ্চাকে এবং আমার স্বামীকে মারধর করে রক্তপাত ঘটিয়েছে, তার সুষ্ঠু বিচার চাই। এই অ্যাপ্লিকেশনটাতে লেখা, মানে সাবজেক্ট। মহাশয়, সবিনয় নিবেদন এই যে আমি শ্রীমতী নূপুর দাস, স্বামী প্রাণবন্ধু দাস, বাড়ি মরচুমনি জেল রোড নিবাসী মহোদয়া, আজকে সকাল 11টায় আমার ননদ শ্রীমতী নূপুর দাস, স্বামী মনোজ দে এবং উনার মেয়ে দেবাদ্রিতা দে আমার উপর লাঠি দিয়ে মাথায় আঘাত করে ও চুল ধরে টানা হেঁচড়া করে ও অন্যরা আমাকে ও আমার স্বামী ও 2 বাচ্চাকে এলোপেথারি লাঠি দিয়ে মেরে রক্তপাত করেছে। তখন আমার স্বামী আমাকে ও আমার বাচ্চাকে বাঁচাতে আসলে আমার বা স্বামীকেও লাঠি দিয়ে মারতে থাকে। এতএব বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মারপিটের ফলে আমাদের ডাক্তারের কাছে যেতে হয়েছে। ডাক্তার আমার এবং আমার বাচ্চাদের সিটি স্ক্যান ও শরীরের এক্স-রে করতে বলেছেন। এখন আমার ডাক্তার বাবুর দেওয়া ওষুধ খাচ্ছি আমরা। এছাড়া মহাশয়ের কাছে আমরা আমার ননদ এবং এর ব্যাপারে কিছু বলার প্রয়োজন মনে করছি। আমার ননদ বিগত 11 বছর ধরে আমার স্বামীর বাড়িতে থাকছে এবং প্রতিদিন ঝগড়া ও মানসিক অশান্তি করছে আমাদের সঙ্গে। আমার ননদ নূপুর দাস স্বামীর অনুমতি ছাড়াই থাকছে। ওর শ্বশুর বাড়ির শাশুড়ি ও স্বামীকে মারধর করে আমাদের মরচুমনি বাড়িতে থাকছে। বিগত 17/4/2013 সালের ক্লাবে লিখিতভাবে জানিয়েছি, তার প্রতিলিপিও সঙ্গে দিচ্ছি। বর্তমানেও সে প্রতিদিন ঝগড়া করে বাড়ির পরিবেশ নষ্ট করছে। মহাশয়, আমরা আপনার কাছে অনুরোধ করছিলাম, আমি এবং আমার স্বামী গোল ব্লাডারের স্টোন ও কিডনি স্টোন চিকিৎসার পর বাড়ির বিচারের জন্য বসার কথা হয়েছিল, কিন্তু আমার ননদ প্রতিদিন ঝগড়া করে এবং ঝগড়া করার ছক বানিয়ে রাখে। এতএব মহাশয়ের নিকট আমার বিনীত নিবেদন, আপনি আমাদের সুষ্ঠু বিচার করে কৃতার্থ করিবেন। মনীষা দাস। ইতি মনীষা দাস, মরচুমনি জেল রোড ধলেশ্বর।
প্রথমত এই অ্যাপ্লিকেশনের মনোজ দে, নূপুর দাস, আমি নূপুর দাসের স্বামী মনোজ দে তো এই বাড়িতে থাকেই না। মনোজ দে এখানে কীভাবে আসলো আমি নিজেও জানি না। ওর বাড়িতে তো, আমাদের বাড়িতে তো ক্যামেরা আছে, ক্যামেরার ওই দিনের ফুটেজে তো থাকবে যে আমরা ওদেরকে মারধর করছি, ওর স্বামীকে মনোজ আমি মিলে মারধর করছি। ফুটেজ তো কিছু না কিছু থাকবে না, সারা বাড়িতে ক্যামেরা আছে। ওই দিনের ফুটেজ কোথায়? ঠিক আছে, আমার ভাইয়ের বউ মনীষা দাস 1 তারিখে ক্লাব সেক্রেটারির কাছে অ্যাপ্লিকেশন দিয়েছে। 1 তারিখ, দেখবেন ডেটটা। আর আমি, আমাদের বাড়ির এত বড় ঘটনা হয়েছে, এর জন্য আমি 3 তারিখ আমার সঙ্গে হয়েছে এত বড় ঘটনা। আমি ক্লাব সেক্রেটারিকে 3 তারিখ, 1 তারিখ ঘটনা হয়েছে, আমি 3 তারিখ, ডেটটা দেখবেন, ডেটটা শুধু দেখাচ্ছি, ডেটটা আপনারা একটু ভালো মতো দেখবেন। 3/9/2019 ডেটটা একটু দেখবেন, ডেটটা কোন তারিখে রিসিভ ক্লাব সেক্রেটারির কাছে। ঠিক আছে, আমি 3 তারিখে আমার বাড়ির ঘটনা সম্বন্ধে ক্লাব সেক্রেটারিকে জানালাম। তো ক্লাব সেক্রেটারি আমাদের দুজনকে, এবার দুজনে অ্যাপ্লিকেশন পড়েছে, ক্লাব সেক্রেটারি আমাদেরকে ডাকালো, একটা ডেট দিল, ডেটে আমরা গেলাম। আমার ভাইয়ের বউ আর ভাই না গিয়ে ক্লাব সেক্রেটারির বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছে। দেখুন, উকিল নোটিশ পাঠিয়েছে। উকিল নোটিশ আমার ভাই আমার নিজেরাই 1 তারিখ গিয়ে বিচার দিল। আবার যখন ক্লাব সেক্রেটারি বিচার ডাকলো, তখন আমার ভাই ক্লাব সেক্রেটারিকে উকিল নোটিশ দিল যে এটার মধ্যে লেখা, একটু আপনারা দেখবেন, পরে পড়া যায় কি না একটু ভালো মতো পরে দেখবেন। এটার ভিতরে লেখা, আমাদের বাড়ির সম্বন্ধে যদি ক্লাব সেক্রেটারি কর্ণপাত করে কিছু একটা লেখা, যে ও আইনত ক্লাবের বিরুদ্ধে নাকি স্টেপ নেবে। ঠিক আছে, তো ক্লাব আর কিছু বললো না, মাতামাতি করলো না। আমাদের বাড়ির কোনো ঘটনা নিয়ে ক্লাবে যদি ইয়ে করে ডাকায়, আমার ভাই যায় না। কিন্তু পূজা হোক, যে কোনো অন্য ধরনের ক্লাবের অনুষ্ঠানে আমার ভাইয়ের বউ গিয়ে নাচে, গান গায়। আমি তো এটার কিছু অর্থ বুঝে উঠতে পারলাম না। আমি সবার কাছে আবেদন, আমি ওরাই কি করছে এগুলি কি আমি কি বিচার পেতে পারি না? বা এরা আমার ভাই আর ভাইয়ের বউ কি এইগুলি কি সবাইকে টুপি পরাচ্ছে, না আমাকে টুপি পরাচ্ছে, না সমাজকে টুপি পরাচ্ছে? এটা আমি একটু জানতে চাই। প্লিজ সবাইকে এই বিষয়গুলি পৌঁছে দিন, শেয়ার করুন, লাইক করুন। আমার এই কথাগুলি সবার ঘরে ঘরে পৌঁছুক, আমি এটাই চাই। আমার অনেক কথা আছে, আজকে তো আর বেশি বলা যাবে না, আরও অনেক কথা আছে। আমার ভাইয়ের বউ আমার মার বিরুদ্ধেও কেস করেছিল, অনেক কিছু আছে, অনেক কথা আছে। আমি আপনাদের সঙ্গে ধীরে ধীরে পোস্ট দেব, শেয়ার করব। একদিনে তো এত কথা বলা যায় না, অনেক কিছু আছে বলার, যেগুলি কাউকে বলতে পারি না। এখন ভাবছি আপনাদের বলে আমি আমার মনকে হালকা করব, আর তো কিছু হবে না। তবুও আপনাদের সঙ্গে শেয়ার করে এতটুকুই আমি একটু রিল্যাক্স ফিল করি। বাস আপনারা একটু বলবেন এগুলি কি হচ্ছে, কি করছে, এগুলির কি কোনো সমাজের ভিতরে কি কোনো বিচার আচার নেই? আমি একটা নূপুর দাস, আমি সবার কাছে আবেদন করছি, আমি কি কোনো বিচার পেতে পারি না? আমি কি বিচার পাওয়ার উপযুক্ত নাকি? আমার ভাইয়ের উপরে কেউই নেই, আমার ভাই হলো সবার উপরে, এরকমই একটা হচ্ছে। আমি আর কিছু বলছি না। নমস্কার, আজকে এতটুকু। আমি কালকে আবার আসব। ঠিক আছে, নমস্কার।